হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আমি আজকে ক্লাস 10-এর জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে আরেকটা চ্যাপ্টার নিয়ে আসলাম, রাজনৈতিক দল। তো এই ক্লাস 10-এর যে এই ভিডিওটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই দেখবে, কারণ আমি এখানে প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী কী? একটা হলো প্রতিদ্বন্দ্বিতা করা, জাতীয় স্বার্থ রক্ষা, আর হলো নীতি প্রণয়ন করা। কী কী? প্রতিদ্বন্দ্বিতা করা, জাতীয় স্বার্থ রক্ষা করা, নীতি প্রণয়ন করা। নেক্সট প্রশ্ন হলো যে এই যে আছে ভারতের মোট জাতীয় দলের সংখ্যা কত? শুধুমাত্র 60টি। কয়টি? 60টি। যে ব্যবস্থার অধীনে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকরী হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় একদলীয় ব্যবস্থা। তারপর এখানে আছে যে 52তম সংবিধান সংশোধনে ভারতীয় দলীয় ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় বা পান। তো ভারতের রাজনৈতিক দলগুলি প্রথমত দুইটি ভাগে বিভক্ত। ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন কে দেয়? নির্বাচন কমিশন দেয়। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কোথায় হয়? কানপুরে। ঠিক আছে। 1985 খ্রিস্টাব্দে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। যে প্রধানমন্ত্রীর রাজত্বকালটা হয় সেটা কে ছিলেন? রাজীব গান্ধী। মানে রাজীব গান্ধীর সময় দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। যে লোকসভা নির্বাচনের পর থেকে ভারতে অধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান ঘটেছে সেটি কি? নবম লোকসভা। সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে কবে? কোথায়? ইংল্যান্ডে ঘটে। ঠিক আছে, কোথায় ঘটে? ইংল্যান্ডে ঘটে। ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা দেয় কোথায়? ব্রিটেনে। কোথায় দেখা দেয়? ব্রিটেনে দেখা দেয়। কার্যকর বহুদলীয় ব্যবস্থার উদাহরণ হলো সুইডেন। কোথায়? সুইডেন। একদলীয় ব্যবস্থা দেখা দেয় কোথায়? মিশরে। কোথায়? মিশরে। ভারতে রাজনৈতিক দলগুলি বাম থেকে দক্ষিণপন্থী হয়। ভারতের একটি জাতীয় দলের নাম কি? বিজেপি। দল ব্যবস্থা অপরিহার্য কোথায়? গণতন্ত্রে। ব্যক্তিকেন্দ্রিক একটি দলের উদাহরণ দাও। এটা হলো জাতীয় কংগ্রেস। ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। সিপিআই-এম দলটির আবির্ভাব হয় 1964 খ্রিস্টাব্দে। ভারতীয় জনসংঘ দলটির প্রতিষ্ঠা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। রাজনৈতিক দলের মোট উপাদান কয়টি? 3টি। কয়টি? 3টি। আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 26শে নভেম্বর 2012 সালে। কবে? 26শে নভেম্বর 2012 সালে। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। ডিএমকে কি? ডিএমকে দেখে নিন, জুম করে ডি না ভি লিখেছে। হ্যাঁ, ডিএমকে দলটির প্রতিষ্ঠাতা হলেন কে? এমজি রামচন্দ্রন। তেলেগু দশম দলটির প্রতিষ্ঠাতা কে? এনটি রামারাও। আলমন্ড এক দলীয় ব্যবস্থাকে ভাগ করেছেন দুভাগে। কভাগে? দুভাগে। এটা হবে স্টেসিওলজি। কি? স্টেসিওলজি। তো আমার টাং স্লিপের জন্য যদি উচ্চারণ ভালো করে না হয়, সবার কাছে আমি রিকোয়েস্ট চাবো যে আমি আবারও পড়ছি যে এটা হবে স্টেসিওলজি। এই যে স্টেসিওলজি শব্দটি সৃষ্টি হয়েছিল গ্রিক শব্দ থেকে। ঠিক আছে। অসমের একটি আঞ্চলিক দলের নাম কি? অসম গণ পরিষদ। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলটি কবে প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। আর কে করেছেন? সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। তো এই হলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। 30টি প্রশ্ন। এই যে 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একেবারে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থেকে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা ক্লাস 10-এ পড়ো অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো, কারণ এখন যা তোমরা শুরু করবে, মনে রাখবে 2026-এর মাধ্যমিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা আমি সিলেবাস দিব, যা নোট দিব, অবশ্যই সবাই এটাকে নোট ডাউন করে রাখবে।
ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং খুব শীঘ্রই আমরা বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার সম্বন্ধে পার্ট করে ক্লাস নিয়ে আসছি, তোমরা পেয়ে যাবে। তো নমস্কার সবাইকে, এবং তুমি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখাচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ।